আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আমরা জেনেছিলাম সেন্টেন্স 5 প্রকার। আজকে সেটার বিস্তারিত আলোচনা করব এবং জানব যে কীভাবে সেন্টেন্স নির্ণয় করতে হয়। শুরুতেই আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, বা কোনো কিছুর বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। একটা উদাহরণ দেখি, হি রিডস বুক, সে বই পড়ে। তাহলে এই বাক্যটাতে একটা ঘটনার বা কোনো কিছু বর্ণনা প্রকাশিত হয়েছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স একটা স্টেটমেন্ট। আমরা জানি স্টেটমেন্ট মূলত দুই ধরনের হয়, হাবোধক হয়, নাবোধক হয়। যেমন আমি কাজটি করব, আমি কাজটি করব না। আরেকটা উদাহরণ দেই, উই ডু নট রান ইন দ্য সান। এই বাক্যটি হয়েছে আমরা রোদে দৌড়াই না। প্রথম বাক্য ছিল কি, হি রিডস বুক, সে বই পড়ে। তাহলে দুইটা সেন্টেন্স দ্বারা কি বোঝানো যাচ্ছে? এই সেন্টেন্স দ্বারা হাবোধক বিবৃতি প্রকাশিত হয়েছে এবং এই সেন্টেন্স দ্বারা নাবোধক বিবৃতি প্রকাশিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, নাম্বার 1 অ্যাফার্মেটিভ, নাম্বার 2 নেগেটিভ, হাবোধক বাক্য, নাবোধক বাক্য। এখন আমরা দেখব যে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, কিরকম হবে সেটা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এই স্ট্রাকচারটা মনে রাখতে পারলে আমরা খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারবো। এবার আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। তার মানে ওই সেন্টেন্স দ্বারা একটা প্রশ্ন করা হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, কি লিখলাম? ইজ হি ইউর ব্রাদার, সে কি তোমার ভাই? তাহলে এটা কি একটা প্রশ্ন করা হয়েছে না? তাহলে এটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। আরেকটা উদাহরণ দেই, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটা দ্বারা একটা প্রশ্ন বোঝানো হয়েছে, তাহলে এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। এখন এই প্রথম বাক্যটি আমাদের শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, এটা দ্বিতীয় বাক্যটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা বুঝতে পারি যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনতে পারবো? বাক্যের শুরুতে WH ওয়ার্ড থাকবে বা বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব থাকবে। আরেকটা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই ইন্টারগেটিভ সাইনটা থাকতে হবে। ইন্টারোগেটিভ সাইন, ইন্টারগেটিভ সাইন, এই সাইনটা থাকলে সেটা বুঝতে পারবো আমরা সেই সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা খুব সহজে কিন্তু চিনতে পারবো যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। আজকে আমরা দুটি সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে ধারণা নিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স। পরবর্তী পর্বে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।